হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের জেনারেল নলেজের মক টেস্ট নাম্বার 23 নিয়ে আমি হাজির হয়েছি। যারা আগের ক্লাসগুলো করনি, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো করে নিবে। আজকের প্রথম প্রশ্ন, যে বরদোলাই সত্যাগ্রহ কোন সালে শুরু হয়েছিল বা কোন সালে হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ 1928 সালে বরদোলাই সত্যাগ্রহ আন্দোলন চালু হয়। পরের প্রশ্ন, লীলাবতী গণিত শাস্ত্রের রচয়িতা কে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ দ্বিতীয় ভাস্কর। তিনি হচ্ছেন লীলাবতী গণিত শাস্ত্রের রচয়িতা। পরের প্রশ্ন, জালিকাস্তু এই খেলাটি কোন রাজ্যের জনপ্রিয় একটি খেলা? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ তামিলনাড়ুতে। পরের প্রশ্ন, কেলকার কমিটির নিম্নের কিসের সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ কর ব্যবস্থা। পরের প্রশ্ন, পদার্থের চতুর্থ অবস্থাকে কি বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ প্লাজমা বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ ফ্যাদোমিটার ব্যবহার করা হয়ে থাকে। পরের প্রশ্ন, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া এই বইটি কার লেখা? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ অমর্ত্য সেন এর রচিত। পরের প্রশ্ন, নিম্নের কোন সীমান্ত বাহিনী ইন্দো-চীন সীমান্ত পাহারা দেয়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ ITBP। এরা সীমান্ত বাহিনীতে ইন্দো-চীন সীমান্ত পাহারা দিয়ে থাকে। পরের প্রশ্ন, কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পরিচালনার ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে, যিনি পরে এর নামকরণ করেছিলেন আজাদ হিন্দ ফৌজ? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ রাসবিহারী বসু। পরের প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশান নাম্বার এ, 21শে ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, কোন শহরকে প্রসাদের শহর বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ কলকাতাকে। পরের প্রশ্ন, জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয় নিচের কোনটির? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ প্যালিওন্টোলজি। পরের প্রশ্ন, দুর্গেশ নন্দিনী এটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। পরের প্রশ্ন, ডুয়ার্স শব্দের অর্থ কী? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ দরজা। পরের প্রশ্ন, আয়োডিনের অভাবে কী রোগ হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ গলগণ্ড রোগ। পরের প্রশ্ন, কোন খেলার সাথে ফর্মুলা 1 এই শব্দটি যুক্ত? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ মোটর রেসলিং। পরের প্রশ্ন, উলার লেক এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ জম্মু কাশ্মীর। পরের প্রশ্ন, মেডিকেল কলেজ কলকাতার কোন সালে প্রতিষ্ঠা হয়েছিল? মানে মেডিকেল কলেজ কলকাতায় কত সালে প্রতিষ্ঠা হয়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ 1835 সালে। পরের প্রশ্ন, গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় কোন নদী? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, নর্মদা ও তাপ্তি নদী। পরের প্রশ্ন, পাণ্ডব গোয়েন্দা চরিত্রের সৃষ্টিকর্তা কে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, দুআবসা ও সিআবসা ব্যবস্থা কে চালু করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, জাহাঙ্গীর। পরের প্রশ্ন, এ প্যাসেজ টু ইংল্যান্ড এটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ NC চৌধুরী। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কে ছিলেন?
সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থটি ল্যান্ড অফ ইউনাইটেড সান নামে পরিচিত ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ নরওয়ে। পরের প্রশ্ন, জৈন ধর্মের মোট কতজন তীর্থঙ্করের উল্লেখ রয়েছে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি 24 জন তীর্থঙ্কর। পরের প্রশ্ন, সময় পরিমাপ করে কোন স্থানের দ্রাঘিমারিকা নির্ণয়ের নিম্নের কোন যন্ত্রের সাহায্যে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ ক্রোনোমিটার। পরের প্রশ্ন, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অর্থাৎ বিহার। পরের প্রশ্ন, অপরাজিতা দেবী কার ছদ্মনাম ছিল? সঠিক উত্তর অপশান নাম্বার বি রাধা রানী দেবী। পরের প্রশ্ন, মরুস্থলী ভারতের কোন রাজ্যে দেখা যায়? সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ রাজস্থানে দেখা যায়। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ অ্যাঞ্জেল। পরের প্রশ্ন, ভগৎ সিং কবে শহীদ হয়েছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার সি 1931 সালে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ 17 নং ধারা। পরের প্রশ্ন, এস মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত ছিল? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি ভার উত্তোলন। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি তার পদ ছেড়ে দিতে চাইলে কাকে তার সম্বোধন করবেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অর্থাৎ উপরাষ্ট্রপতির কাছে। পরের প্রশ্ন, ন্যাশনাল ডিফেন্স একাডেমির সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ পুনে অবস্থিত। পরের প্রশ্ন, নিম্নের কোন দেশটি বিআরআইসিএস এর সদস্য নয়? অপশান নাম্বার ডি অর্থাৎ কানাডা। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ন্যায্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ নেদারল্যান্ডস। পরের প্রশ্ন, কার সময়কালে বিখ্যাত ইলবার্টস বিল বিতর্ক ঘটেছিল? সঠিক উত্তর অপশান নাম্বার বি লর্ড রিপন। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম এই গানটি গাওয়া হয়? সঠিক উত্তর অপশান নাম্বার সি 1896 অধিবেশনে। এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।